সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। এখন বাজে হচ্ছে বিকেল 3:35। তো এখন থেকেই আজকে ব্লগটা স্টার্ট করছি আর রান্নাঘরে বসেই ব্লগটা স্টার্ট করলাম। আর এখন চলে এসেছি রান্নাঘরে, তার কারণ হচ্ছে পনির বানাবো। যেহেতু শনিবার আর আজকে না বরমশাই বাড়িতে আসছে, তো নিরামিষ হবে, ওই জন্য পনির বানাবো। মা সকালবেলায় দুধ টুধ নিয়ে এসেছে, তো চলো ঝটপট করে কাজে লেগে পড়ি। আর মাম্মামকে মায়ের কাছে দিয়েছি, মা এখন নিয়ে ওকে বাইরে ঘুরে বেড়াচ্ছে আর আমি ঝটপট করে কাজ করবো। এই যে মা সকালবেলায় দুধ এনে রেখেছে, এখানে আছে 1 লিটার দুধ। তো এই 1 লিটার দুধ দিয়েই পনিরটা করবো। ফ্রিজে ছিল তো একটু জমে জমে গেছে দুধটা। তো এই যে এদিকে দেখো পনিরটা বানানোর জন্য আমি দুধটাকে গরম করতে বসিয়ে দিলাম। এখন তো দুধটা গরম হতে খানিকটা সময় লাগবে, তাই ভাবলাম সেই সময়টুকুতে সিঙ্কে কিছু বাসন রাখা ছিল, বাসনগুলোকে আমি ঝটপট করে মেজে নিই, তাহলে একটু টাইম বেঁচে যাবে আর কি। আর এদিকে বাসনগুলো মাজতে মাজতে দেখো দুধটাও ততক্ষণে ফুটে গেছে। এবারে এর ভেতরে একটুখানি ভিনিগার দিয়ে দিলাম। অন্য সময় আমি লেবু দিয়েও করি যখন ভিনিগার থাকে না, কিন্তু এখন যেহেতু ভিনিগার রয়েছে তাই ভিনিগারটা দিয়ে একটু জ্বালিয়ে নিলাম। ব্যাস দেখো ছানাটা কত সুন্দর রেডি হয়ে গেছে। এবার এটা থেকে জাস্ট পনিরটা বানাতে হবে। তো এখানে ছানাটা থেকে জল ঝরিয়ে নিচ্ছি আমি। আর এবার না ছানাটাকে আমি একটুখানি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব, কারণ যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানাটা তৈরি করেছি ওই জন্যই ভালো করে ধুয়ে নিচ্ছি, না হলে না পনিরটা থেকে ভিনিগারের গন্ধ বেরোবে। তবে যদি আমি লেবু দিয়ে কাটাই ছানা সেই ক্ষেত্রে আর ধুই না, কারণ পনিরের মধ্যে লেবুর ওই ফ্লেভারটা আমার বেশ ভালোই লাগে। তো এদিকে দেখো প্রথমে আমি এই প্লাস্টিকের কৌটাটার মধ্যে ভাবছিলাম পনিরটা সেট করব যাতে একটা ভালো শেপ হয় আর কি, কিন্তু না ওখানে হলো না, কারণ ওই কৌটাটাতে দিতে গেলে আরও বেশ খানিকটা ছানার প্রয়োজন ছিল। তো সেই জন্য শেষ পর্যন্ত এইভাবে এই যে থালার ওপরে রেখে শিলনোড়া দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। পনিরটা বানাতে দিয়ে চলে এসেছি ঘরে আমি। আর এসে হচ্ছে আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি ওখানে বাসন মাজছিলাম, দেখলে বাসন মাজতে গিয়ে না নাইটির সামনের দিকটা ভিজে গেছে। তো ওই জন্য ড্রেসটা চেঞ্জ করলাম, যেহেতু মাম্মামকে কোলে নেব। আর হচ্ছে এখন মাম্মামের কিছু কাপড় টাপড় রয়েছে, এই দেখো এই যে এগুলো হচ্ছে এখন একটু ভাঁজ করে নেব। তারপর এখানে মাম্মামের বিছানাটা করে দেবো। ইপসিতার কোলে মাম্মাম ঘুমাচ্ছে, তো ও এখন খেতে যাবে, বিছানাটা করে ওকে শুইয়ে দেবো। তো তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে গিয়ে হচ্ছে দেখবো পনিরটা কতটা কি হলো। মাম্মামের কাপড়গুলো তো ভাঁজ করা হয়ে গেছে, আর এখন ওর বিছানাটাও একটু রেডি করে দিচ্ছিলাম, কারণ ইপসিতা ওকে ঘুমন্ত অবস্থায় কোলে নিয়ে অনেকক্ষণ থেকে রয়েছে, ওরও কষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু দেখো ওকে শোয়াতে গিয়ে ওই উঠে পড়লো ঘুম থেকে। এই যে ঘুম পাড়াতে গিয়ে ম্যাডাম উঠে পড়েছে, এখন আর চোখে ঘুম নেই। পাখি পাখি ও পাখি এদিকে একটু তাকাও, মিমির সাথে গল্প করছে। কি হয়েছে? মানি ঘুমোতে দিল না, মানিকে তোরে মারবো। আর ওই দেখো রিমা ওই যে রেডি হয়েছে, ও হচ্ছে যাবে এখন বাজারে চাল কুটতে, কারণ আমাদের বাড়িতে আজকে পিঠে হবে। তো কি পিঠে বানাবে সেটা তো তোমাদেরকে পরেই দেখাবো। এ রিমা, ওই রিমা যে রেডি হয়ে গেছে, টাটা। আসার সময় একটু জিলিপি নিয়ে আসিস যদি পাস তো। মানি আমাকে নিয়ে চলো, তুমি আমাকে ঘুমাতে দাওনি। যাবে যাবে, টাটা করে দাও, মানিকে টাটা করে দাও। মাম বাই বাই। রিমা নিয়ে চলে এসেছে একদম গরম গরম জিলিপি। আর আমি জিলিপি খেতে এত ভালোবাসি কি বলবো, আগে এতটা না ভালোবাসতাম না বল, এখন হ্যাঁ বাবা কোনোদিন নিয়ে আসলে তখন, আর এখন বাজারের দিন গেলে জিলিপি আনতেই হবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো চলো খাই আগে জিলিপি। আমরা কেউই আগে এত ভালো খেতাম না, আর ইপসিতা তো মোটেই মিষ্টি জিনিস পছন্দ করে না, আমরা দুজন তাও বা খাই, কিন্তু এখন ইপসিতাও জিলিপি প্রেমী হয়ে গেছে আমাদের মতো। মাম্মামের গায়ে না পড়ে, মাম্মাম যে ঘুমাচ্ছে। আজকে পাপা আসবে না, যেদিনই পাপা আসে ওই দিনই ও সারাদিন ঘুমায়, আর হচ্ছে রাত্রিবেলা জাগায় পাপাকে আর মাম্মামকে। আজকেও তাই করবে সেটা মনে হচ্ছে, জানি না কি করবে। দেখ সবটুকু দিয়ে দিচ্ছে না। তো চলো আমরা খাই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, কারণ ভিডিও করতে করতে খেতে না সেই মজাটা আসে না, ওই জন্য আগে খাওয়াটাকে ফিল করি, পরে আবার কথা বলছি।
সেই বিকেলে পনিরটা হতে দিয়েছিলাম, এখন আমি তুলিনি, একটু কাজ করছিলাম। এখানে জিলিপি রেখেছি, তো এখন পনিরটা তুলবো, দেখা যাক কেমন হয়েছে। বাবা দাঁড়াও, তুলে নি তারপর তোমাদের দেখাচ্ছি, এক হাত দিয়ে এটা সম্ভব নয়। দেখো পনিরটা কত সুন্দর হয়েছে, আর এগুলো হচ্ছে থালার ছাপ্পা বসে আছে। তো চলো এখন এটাকে কেটে নেব। আমাদের বাড়িতে বাবা আর মা বাদে আমরা বাকি 4 জন কিন্তু পনির খেতে ভীষণ ভালোবাসি। বিশেষ করে বাড়িতে তৈরি করা পনিরটা খেতে আরো বেশি ভালো লাগে আমাদের দোকানেরটার থেকে। তো দেখো এই যে পনিরটা কত সুন্দর জমেছে, আমি এখন এটাকে ভালো করে কেটে নিলাম, আর এখন যাব রান্না করতে। পনিরটা আমিই করব, বাকি কিছু মা রান্না করবে। আমার পনিরটা রান্না করা হয়ে গেছে, পটল আলু দিয়ে পনিরের তরকারি করেছি, আর এই একটু ফাঁকা করে রাখি। আর মা করেছে হচ্ছে এখানে ঘ্যাট একটা পুঁই শাক, না সরি পালং শাক, ওলকপি আলু দিয়ে, আর তার সাথে করেছে এই যে টক পালং। তো এই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার। এবার দেখা যাক বড়মশাই কখন আসে। রান্না বান্না করে এখন এই যে গেটের কাছে দাঁড়িয়ে ওয়েট করছি, আর ওই যে মাম্মা ওর দিদুনের কোলে করে ঘুরে বেড়াচ্ছে। মাম্মামের পাপার জন্য ওয়েট করছি আমরা সবাই মিলে, কিন্তু তাদেরই দেখা নেই, আমার বাবা আর মাম্মামের পাপা। দেখা যাক কখন আসে। ওই দেখো ডান্স করে দুজনে। ও মাম, এই তো এসে গেছি। কেমন আছো তোমরা? ভালো। কতদিন পর আসলে? কেমন আছেন বলুন? মাম্মামের পাপা তো বাড়িতে এসে ফ্রেশ হয়েই আগে মাম্মামকে কোলে নিয়ে নিয়েছে, তবে ওর না খিদে পেয়েছিল বলে কান্না করছিল, তো আমি একটুখানি খাইয়ে দিলাম। তারপর দেখো পাপার সঙ্গে কি কথাটাই না বলছে। এইটা ঠিক করো। কি হয়েছে বাবা? দেখেছো শুয়ে থাকবে না, এইভাবে থাকবে। মাথায় হাত দিয়েছি তো, হাতটা তো শক্ত তোমার, মাথাটা তো নরম বাবা, তুমি তো এখন বড় হয়েছো না। একটু খিদে পায়। কি হয়েছে? কান্নার ভিতরে আবার কথাও বেরোয়। কি হয়েছে মাম্মা? মাম্মামের তো পাপার সঙ্গে গল্প করা হলো, তারপর আমি ওকে একটু খাইয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে বাড়িতে পিঠে হবে, আর এই যে দেখো এসে দেখছি মা অলরেডি পিঠে বানাতে শুরু করে দিয়েছে, কারণ রান্না বান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিল, তবে পিঠেটা বানাইনি, বরমশাইয়ের অপেক্ষাতে বসেছিল। তার কারণ আজকে আমাদের বাড়িতে হবে নলেন গুড়ের পিঠে, যে গুড়টা নিয়ে আসবে বরমশাই। কারণ আমরা যেখানে থাকি না বীরভূমে, ওখানে পুরো খাঁটি নলেন গুড় পাওয়া যায় এই শীতের সময়ে। আমাদের এখানে যেটা একদমই পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সেটা পুরো চিনি মেশানো থাকে, একদমই ভালো ফ্রেশ থাকে না গুড়টা। ওই জন্য প্রত্যেক বছর শীতকালে ওখান থেকে বরমশাই গুড় নিয়ে আসে। যতদিন শীত থাকবে গুড় তৈরি হবে, ততদিনই বরমশাই যখনই বাড়ি আসবে গুড় নিয়ে আসবে। তো এই যে সেই গুড় দিয়েই পিঠে হবে। তো এখানে কতগুলো শুকনো পিঠে মা দিয়ে দিয়েছে আমাদেরকে, এখন এই গুড়টা দিয়ে কটা শুকনো পিঠেই খাবো। আমাদের সবারই মোটামুটি শুকনো পিঠে খাওয়া হয়ে গেছে, আর এখন বাকি পিঠেগুলোকে মা এখানে এই যে দুধ আর নলেন গুড় দিয়ে যে রসটা বানিয়েছে এর ভেতরে ভিজিয়ে রাখছে। তো ওগুলো আর রাতে খাওয়া হয়নি, কারণ সারা রাত তো পিঠেটা ভিজতে হবে, তাহলেই না নরম হবে। তাই এই যে সকালবেলায় দেখো আমি বসে পড়েছি পিঠে নিয়ে, আর দেখো কত সুন্দর নরম তুলতুলে হয়েছে পিঠেগুলো, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর এইটা হচ্ছে এই বছরের প্রথম আমাদের নলেন গুড়ের পিঠে খাওয়া। তো এই যে দেখো আমি পিঠে খেতে বসে পড়েছি, তবে হ্যাঁ এতগুলো পিঠে কিন্তু একদম
একদমই আমি একা একা খাইনি, আমি সবার জন্যই বেড়ে নিয়ে এসেছিলাম। আর এতগুলো পিঠে নিয়ে বসেছি দেখে বরমশাইও আমাকে খ্যাপাচ্ছিল, বলছিল যে এতগুলো পিঠে তুমি একা একাই খাবে, তো সেই জন্যই ওর দিকে তাকিয়ে একটুখানি হাসছিলাম। আর এদিকে আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বাইরে ঘরের সামনে রোদ্দুরে আমি বরমশাই আর মাম্মাম তিনজনে বসেছিলাম, একটু গল্প করছিলাম, কারণ আর কিছুক্ষণ পরেই তো বরমশাই বেরিয়ে যাবে ডিউটির জন্য। আর এখানে গল্প করতে করতেই আমাদের একটা পার্সেল চলে এসেছে, এটাতে আর কি মাম্মামের ডাইপার্স অর্ডার করা হয়েছিল। আগের দিন তোমরা দেখেছিলে একটা ডাইপার্স এসেছিল, কিন্তু ওটা না ঠিক মানে মাম্মামের সাইজটা হচ্ছিল না, মানে আমি এল সাইজই নিয়েছিলাম, কিন্তু কেন জানি না ওই কোম্পানির ডাইপারটা এল সাইজেরটাও ভীষণ ছোট হয়ে যাচ্ছিল মাম্মামের, সেই জন্য আর কি আবার চেঞ্জ তো করা গেল না, কিন্তু এইটা আবার অর্ডার করলাম এল সাইজের। এইটাই মাম্মাম ইউজ করে, কিন্তু আগের দিন এইটা পাওয়া যাচ্ছিল না বলেই ওটা বাধ্য হয়ে নিতে হয়েছিল, যদিও কোনো কাজে লাগলো না, পুরো টাকাটাই আমাদের নষ্ট হলো। তো আজকে ঠিকঠাকটা পাওয়া গেল হাতে, এবার ভালোই হলো। আর তারপর রিমা চলে এসেছে ঘরে, এখানে এসেও জিজুর জন্য কদবেল মাখা করছিল। এই কদবেলগুলো না বরমশাই আরো প্রায় 2 সপ্তাহ আগে বাড়িতে নিয়ে এসেছিল, তবে ওকে রিমা মাখিয়ে খাওয়াতে পারিনি বলে দুটো রেখে দিয়েছিল ফ্রিজে, বাড়ি আসলে মেখে খাওয়াবে তাই, কিন্তু তার মধ্যে একটা অলরেডি নষ্ট হয়ে গেছে, তাই জন্য আর একটা রিমা আজকে ভালো করে মেখে দিল, একটু পরেই বেরিয়ে যাবে। ভাগ্যিস এখন মনে পড়লো, না হলে আজকেও ওর খাওয়া হতো না। না Wow! Nice! মাম্মা তুমি খেলা করছো? তুমি খেলা করছো পাপার সঙ্গে? মাম্মা ও মাম্মা মাম্মা। আর এদিকে দেখো আমি এই যে এখন চলে এসেছি বরমশাইয়ের ব্যাগ গোছাতে, টিফিনটা রেডি করে নিলাম, আগে একটু রুটি করে দিয়েছি, সেই সাথে ছিল তরকারি, তরকারিটা মা করেছিল, রুটিটা তো আমি করেছি। আর এখন ঝটপট ব্যাগ গোছাচ্ছিলাম, কারণ ওর বেরোনোর সময় হয়েই এসেছে, ও গেছিল স্নান করতে, আর স্নান করে বেরিয়ে আগে এখানে গাড়িটা বের করে রাখলো, এবারে গেল রেডি হতে, আর ততক্ষণে আমিও মাম্মামকে স্নানটা করিয়ে দিলাম। এই মাম্মা মামামের স্নান হয়ে গেছে, এখন মামামের পাপা ডিউটি চলে যাবে, মনটা একটু খারাপ আছে, মনটা একটু খারাপ, পাপা ডিউটি চলে যাচ্ছে। মামামের নাইটি পড়েছে এখন, যাও গাড়ি তোমাকে বাই করতে যাবে না, ওই জন্য তো একটু নাইটি পড়ছো, আমি খিদে লেগে যাচ্ছে দেবো। পাপা যা নাইটি মোবাইল নিলে তো সাবধানে যাও। হ্যাঁ টাটা করে দাও, টাটা। বড়মশাই চলে গেছে, আর এই যে এখানে মাম্মামকে নিয়ে ইপসিতা বসে আছে, আর এদিকে দেখো এখানে আরেকটা উনুন তৈরি হচ্ছে। আগের দিন তো একটা উনুনে পিকনিক করলাম, আর এইটা হচ্ছে ইপসিতার জন্য বানানো হচ্ছে, ওর শখ করছিল ছোট উনুনের, কিন্তু খুব একটা ছোট কিন্তু হবে না বল, ওইটার থেকে ছোট কিন্তু তা অনেকটাই বড়ই হবে। তো আজকে তো এইটুকু হয়েছে, উনুনটা রেডি হোক তারপর তোমাদের আবার দেখাবো। আমার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এত ঠান্ডা লাগছে, এখনই আমি সোয়েটার পরে নিয়েছি, ভাত খেয়ে ভীষণ শীত লাগছে। আর এই যে মাম্মামকে নিয়ে আজকে রাস্তায় এসেছি অনেক দিন পর, ঘুমাচ্ছে যদিও, আর রাস্তায় এসেছি তার একটা কারণ আছে। ইপসিতা এখানে রাস্তায় মাম্মামকে নিয়ে দাঁড়াবে, আর আমি হচ্ছে এই দেখো সর্ষে ক্ষেত আমাদের বাড়ির সামনে, হ্যাঁ পুরো বাড়ির সামনেই, তো এই সর্ষে ক্ষেতের এখানে যাবো, একটু রিলস করবো, কটা ছবি তুলবো, সেই জন্য চলো যাই। আমরা তিনজনে তো বেশ অনেকক্ষণ ধরে এখানে সময় কাটালাম, ভীষণ ভালোও লাগছিল, একেই সর্ষে ক্ষেত এত সুন্দর, তার উপরে আবার এত ভালো রোদ্দুর ছিল না, বাড়িতে আসতেই ইচ্ছে করছিল না, কারণ আমাদের বাড়িতে না একদমই রোদ্দুর আসতে চায় না, সারাদিন ছায়া হয়ে থাকে, পুরো ঠান্ডা। তো যাই হোক ওখানে অনেকক্ষণ থেকে বাড়িতে এলাম, এখন দুপুরের খাবারটাও তো খেতে হবে, তো মা আজকে মাছ সিদ্ধ রান্না করেছিল, সেটা দিয়েই দুপুরের খাবারটা সারলাম, আর তারপর তিনজনে মিলে আবার বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু মেজমাদের বাড়িতে। সারাদিন বাড়িতে থেকে থেকে না
আর ভালো লাগে না, বিকেলের দিকটাতে মনে হয় একটু বাইরে বেরোলে ভালো লাগবে। তবে রোজ রোজ তো বাইরেও বেরোতে পারি না, যেদিন ঠান্ডা পড়ে সেদিন তো আর মাম্মামকে নিয়ে বেরোনো যায় না, কিন্তু আজকে যেহেতু ঠান্ডাটা একটু কম আছে তাই জন্য ভাবলাম যে একটুখানি বাইরে থেকে ঘুরেই আসি। এখন যাচ্ছি আমরা মাঠে। তোমায় দেখতে আসলাম। তো এই যে দেখো মাঠে এসে দেখলাম এখানে সবাই মিলে মাটি গুঁড়ো করছিল। আসলে এই শীতের সময় আমাদের যে ফুলের চারাগুলো লাগানো হয় না, ওখানে এই মাটিটা দিতে হয়, তো এই কাজই সবাই করছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে সবার সঙ্গে দেখলাম কাজ করা। এখন সন্ধ্যেবেলায় রিমা দেখো মুড়ি মেখে নিয়ে এসেছে। আর শীতকালে মুড়ি মাখার একটা স্পেশালিটি হচ্ছে এই যে ধনেপাতা দিয়ে মাখা হয়, যেটার জন্য আরো বেশি টেস্টি লাগে খেতে। এখন হচ্ছে আমরা বসে বসে মুড়ি মাখাটা খাবো তিনজনে মিলে। চলো খাই। তো চলো মুড়ি খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন একটা নতুন ব্লগের সাথে। সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো বাই বাই।